আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমার পিলিয়ন হিসাবে আছে তুহিন ছোটো ভাই। দেন হচ্ছে আমরা ঈদে একটা গেট টুগেদার আয়োজন করছিলাম, তো তখন তুহিন ছিল আমার সাথে। তো তুহিন বলছে যে ভাই আমি তো নেক্সট মান্থে ঢাকা আসবো, তো হচ্ছে তোমার সঙ্গে একটা একটা রাইড করব। তো এই জন্য আসলে দুই ভাই মাওয়ার উদ্দেশ্যে রওনা দিই রাইড দেওয়ার জন্য। টোলের সামনে রাস্তা এত অন্ধকার, কিছুতে চেনা যায় না। তো কথা বলতে বলতে আসলে আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসলাম, টোল দিতে হবে। আর দেন হচ্ছে রাতে এখানে বাঁচতেছে হচ্ছে 10:45 মেবি। আর হচ্ছে টোল প্লাজা আবদুল্লাপুর, এখানে টোল দিয়ে দেন। এখন হচ্ছে আমরা টোল দিব। তো টোল হচ্ছে এখানে 20 টাকা। তো টোল দেওয়া শেষ করলাম। এখন আসলে আমরা গন্তব্য হচ্ছে আমাদের পদ্মা সেতু। দেন হচ্ছে আমরা এখন টানতেছি। তুহিন বলতেছে ভাইয়া দেখি তোমার টপ স্পিড কত উড়াইতে পারো। তো বললাম যে ঠিক আছে, তুমি আমাকে একটু ভালো করে ধরো, আমি আবার পরে শুয়ে বসে টানতেছি। দেখি যে 115 উঠছে। ও, তাছাড়া আমিও একটু আবার রাতে ড্রাইভ করতে আমার কষ্ট হয় নর্মালি, জানো, অপোজিট থেকে যে আমার যে বাস বা ট্রাক বা বাইক আসে, তো তখন আসলে আমার প্রবলেম হয়। ডাইরেক্ট ওদের আলোটা হচ্ছে আমার গ্লাসে পড়ে, গ্লাসে পড়লে আসলে আমার ওভাবে ব্যালেন্স ঠিক থাকে না। সো ওই চিন্তা ভাবনা করে আবার স্লো গাড়ি চালাচ্ছি। অ্যাভারেজে 80 থেকে 90-র মধ্যে আছি। তো মাঝখানে হচ্ছে যে অনেকগুলো রাস্তা আসলে লাইট নাই। লাইটগুলো না থাকার কারণটা আমি পরে আসার সময় বুঝতে পারলাম, যে লাইটগুলো না থাকার কারণ হচ্ছে যে মাওয়াতে যে দুর্ঘটনাগুলো হয়, সড়ক দুর্ঘটনাগুলো, বিশেষ করে বাইক, তারা হচ্ছে অনেক প্রকার হচ্ছে ছবি ভবি করে, টিকটক মিকটক করে। তো আমরা একদম টোল প্লাজার সামনে চলে আসছি। আর এখান থেকে হচ্ছে আমি আবার একটা পিক হিস্টোরিতে আপলোড করছি। তো হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে খুলনা যাবে, ওরা দুই বন্ধু। তো হচ্ছে আবার আমাকে নক দিয়েছে যে বন্ধু তুই টোল প্লাজার সামনে দাঁড়াচ্ছে, আমরা গিয়ে এখানে কথা বলবো। আর এটা হচ্ছে ওই মুরাদের বাইক। আর মুরাদ হচ্ছে ওর বাইক নিয়েছে, এটা 3 মাস হয়ে গেছে। এই যে তুহিন ছোটো ভাই, পদ্মা পার হইলাম না। তুহিন লঞ্চ করছে কোথা থেকে? রংপুর থেকে। রংপুর থেকে লঞ্চ করছে ছোটো ভাই। আমরা আছি ঠিক হচ্ছে টোল প্লাজার পশ্চিম দিকে। আমরা পথটা পার হবো না, তো হচ্ছে এই জন্য হচ্ছে এখান থেকে কয়টা ছোটো করে উঠে আমরা খাওয়া দাওয়া করে ব্যাক করবো। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। তো তুহিন বলতেছে ভাইয়া এখানে দাঁড়াও, আমি কয়েকটা ছবি উঠাবো, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে দাঁড়ানো হয়েছে। তুহিনের ছবি টবি উঠার পরে হচ্ছে বলতেছি এখন আমার দু একটা রিলস ভিডিও বানাইটা। তো আমিও একটু নাচানাচি করতেছি আর কি। তারপর হচ্ছে আমার শেষ করার পরে তুহিনকে কয়েকটা শর্ট ভিডিও বানাই দিলাম। দেন তুহিনের আপলোড করবে। সো হচ্ছে এখন আমরা চলে যাব। দেন এক টানাই হচ্ছে আবদুল্লাপুর যাব। দেন হচ্ছে ওখানে আবার দুধ চা আর রুটিটা অনেক জোস, অনেক মজা। সো ওটা খাবো। ওটা খাওয়ার পর হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর বাসায় তো আসলে অপেক্ষা করতেছে সবাই আমার জন্য। যেন আমরা হচ্ছে যাবো একসঙ্গে, ডিনার করব রাতে। যদিও আমরা বাইরে খাইছি, তারপর হচ্ছে রাতে ডিনার করব। সো এই কারণেই হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে চলে গেছি। তো তো আসলে অনেক ফুটেজ আসলে আমি নেই ওভাবে। তারপর হচ্ছে কিছু কিছু ফুটেজ রাখছি। দেন হচ্ছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।